হরিপুর হাই ভোল্টেজ টান উত্তেজনা শ্বাসরুদ্ধকর লড়াই শুরু হয়েছে। একেবারে কেউ করে না হিসেবে সমানে সমান, একেবারে শিয়ানে লড়াই হচ্ছে, পাগা সিংহে লড়াই হচ্ছে, উত্তেজনাকর দম বন্ধ করা শ্বাসরুদ্ধকর লড়াই। দেখা যাক আসলে কোন নৌকাটি শেষ মুহূর্তে কারা হন ইতিহাস আর কাদের ভাগ্য হয় সেই দুর্ভাগ্যের উপহাস। কারা হতে পারে ইতিহাস আর কারা হয়ে যায় উপহাস, কার ভাগ্য হয় পৌষ মাস আর কারো হয়ে যাবে সারের সর্বনাশ। নৌকা ছেড়ে দিয়েছে আপনাদের পাশ দিয়ে চলে এবার স্টার্টিং পয়েন্টে তো নৌকা ছেড়ে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি দক্ষিণ প্রান্ত দিয়ে সর্দার এক্সপ্রেস বেঙ্গুয়া এবং উত্তর প্রান্ত দিয়ে দক্ষিণ প্রান্তে মাত্র বাংলাদেশের বীরমহিষের চর এবং উত্তর প্রান্ত দিয়ে হেঙ্গুয়া, বাংলাদেশের রয়েছে দক্ষিণ প্রান্তে অমরনাথিং করে অত্যন্ত দ্রুত গতিতে খুব কুইক স্পেস জেনারেট করে প্রতিপক্ষকে পিছনে রেখে অনেকটা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। কুইক স্পেস জেনারেট করে বাংলার রকেট তারা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা দেখা যাচ্ছে। এবার বিআর হরিপুর দক্ষিণ। আপনারা যদি আমাদের ঘোষণা মঞ্চে আর একবারে ডাকবে না, এখন যদি এসে মেম্বার না নিয়ে যান আপনারা। আমরা বিহার হরিপুরকে আর কিন্তু ডাকবো না, আপনারা মেম্বার নেন নেন। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে এগিয়ে আসছে বাংলার রকেট এবং উত্তর দিক থেকে এগিয়ে আসছে সর্দার। কি হবে সেটি কিন্তু বলা অত্যন্ত জরুরি ব্যাপার। তবে একটা কিছু ঘটতে চলেছে, একটা কিছু হবে, একটা কিছু তৈরি হতে চলেছে, একটা কিছু ঘটতে চলেছে। দক্ষিণে রয়েছে রকেট এবং উত্তরে রয়েছে সর্দার এবং রকেটের মধ্যে পানিপথের যুদ্ধ হচ্ছে। বৈঠকে কামানে পরিণত করে মাঝিরা যেন বৈঠকে কামানে পরিণত করে খোলা বারুদ এবং মিসাইল ব্যালেন্সিক ক্ষেপণাস্ত্র তারা যেন ছুড়ে মারছে। পানির দিকে তারা বৈঠকে কামানে পরিণত করেছেন, একেবারে গোলাপ বারুদ যেন তারা ছুড়ে মারছেন। যুদ্ধ জয়ের ময়দানি লড়াই, পানিপথের লড়াই। দক্ষিণে রয়েছে রকেট, বাংলার রকেট দক্ষিণে, উত্তরে রয়েছে সর্দার। একটা কিছু ঘটতে চলেছে, জানি না আসলে সেই কার হবে পৌষ মাস, সরকার হয়ে যাবে বুঝি সেই সারের সর্বনাশ। কে হবে ইতিহাস আর কাদের ভাগ্য হবে সেই সত্যি উপহাস, সেটি কিন্তু সময় বলে বলতে পারবে। আমরা অফিসিয়াল ফলাফল জানিয়ে দেব একটু পরে, আমরা অফিসিয়াল ফলাফল করলেই আপনাদেরকে জানিয়ে দেব। নৌকাগুলো তাড়াতাড়ি চাপান, নৌকা তো ছেড়ে দিয়েছে। এই আপনারা কি বিশৃঙ্খলা করবার জন্য আসছেন নাকি? তাড়াতাড়ি পিছনে আপনাদের আসবে না। নৌকা তাড়াতাড়ি চাপিয়ে ফেলুন, তীরের দিকে ঘিরিয়ে ফেলুন। ভাই কি দেয় বিজয় বাংলা দক্ষিণে এবং চ্যালেঞ্জার্স রয়েছে উত্তরে।
হুঙ্গালি এক্সপ্রেস হুঙ্গালি এবং সোলঙ্গি এক্সপ্রেস সোলঙ্গি স্টার্টিং পয়েন্টে চলে যান। হুঙ্গালি এবং সোলঙ্গি মেম্বার নিয়ে যান, মেম্বার নিয়ে স্টার্টিং পয়েন্টে চলে যান। মেম্বার দিচ্ছি আল্লাহ মোহাম্মদ ইউনুস আলী। আচ্ছা আল্লাহ মোহাম্মদ ইউনুস আলী আর মোহাম্মদ আনিসুজ্জামান আলী তিনি হলেন হুঙ্গালি। মোহাম্মদ আনিসুজ্জামান আলী হুঙ্গালি। এই যে সকল বাচ্চারা নদীতে চ্যালেঞ্জার উত্তরে রয়েছে আর হরিপুর বিজয় বাংলা রয়েছে দক্ষিণে। বুঝতে পারলাম না, অনেক অনেক যোজন যোজন দূরত্ব বা আরেকটি নৌকার আমরা কোনো সন্ধান পাচ্ছি না। আমরা দেখতে পারলাম না আসলে হরিপুর বিজয় বাংলা নৌকাটি ভাই 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 এক্সপ্রেস বাজারে পাড়া, ভাই ভাই এক্সপ্রেস বাজারে পাড়া আপনারা মেম্বার নেবেন না, আপনারা মেম্বার নেন, একটু পারমিশন দেন, জমিন একটু পারমিশন দেন, নৌকা ছেড়ে দিয়েছে। হুইকালি এবং সোলঙ্গি, হুইকালি এবং সোলঙ্গি, হুইকালি রয়েছে উত্তরে, সোলঙ্গি রয়েছে দক্ষিণে। দেখা যায় দুটো নৌকা প্রায় সমশক্তির নৌকা, সমান শক্তিধর মাঝি মাল্লা প্রত্যেকের পারফরমেন্স প্রায় 19-20 পার্থক্য, এখন খুবই কাছাকাছি। যে কেউ জিততে পারে, মানে 50-50 চান্স, আমার মনে হয় 50-50 চান্স, অর্ধেক অর্ধেক সুযোগ রয়েছে যে কোনো নৌকা হয়তো থাকে। দেখতে পাচ্ছি উত্তর দিক দিয়ে এগিয়ে যাচ্ছে হুঙ্গালি এবং দক্ষিণে রয়েছে সোলঙ্গি। দুটো নৌকায় খুবই কাছাকাছি, সমান শক্তি নৌকা, এই ধরনের লড়াই প্রাঙ্গণে উপভোগ করা যায়। চেষ্টা করছেন অনেকটা বাড়ি করে ওভারল্যাপিং করার জন্য স্পেস জেনারেট করে সুন্দর দর্শক মন্ডলে হাততালি দিয়ে অভিনন্দন করবেন না। আরে ভাই যদি না থাকে পকেট খালি দিতে ভুলবেন না, হতাশালি। সোলঙ্গি এবং হুইখালি আমরা ইতিপূর্বে তার বিজয় মানে ভাই ভাই এক্সপ্রেস বাজালে পরে আপনারা মেম্বার নিয়ে যান, আপনাদের নৌকায় মেম্বার হিসেবে থাকবেন মোহাম্মদ আবিল হোসেন। ভাই ভাই এক্সপ্রেস আমরা ফলাফল জানিয়ে দিতে পারি এখন। দর্শক মন্ডলী একটা হাতে তালি, হাতে তালি, হাড্ডাহাড্ডি লড়াই, লড়াই, শ্বাসরুদ্ধকর লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে বলা যায় না, কিন্তু না, যা হবার তাই এটা নাটকীয়তা হয়ে গেল। হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আশিক রঞ্জন, সম্মানিত কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সম্মানিত অফিসার ইনচার্জ সাথিয়া থানা সাথিয়া পাবনা, এবং সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বাচ্চু, মেয়র সাথিয়া পৌরসভা সাথিয়া পাবনা। এবং সার্বিক পরিচালনায় সহযোগিতা রয়েছেন মরুমানের কাউন্সিলর জনাব মোহাম্মদ আলাউদ্দিন হোসেন। ইতিমধ্যে নৌকাগুলো ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি।
উত্তর প্রান্তে রয়েছে শেরপুর এবং দক্ষিণ প্রান্তে রয়েছে আগ্রা ভুটানের খেলা। এই দুটো নৌকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, একদম 50-50 চান্স, এনিবডি গেম, যে কেউ জিততে পারে, যে কারো সম্ভাবনা রয়েছে। দুটো নৌকার প্রায় সমান শক্তি রয়েছে, 19-20 পার্থক্য খুবই কম, একেবারে 19-20 ভাগ্যের সহায়তায়। একটা হাততালিকে অভিনন্দন জানানোর জন্য দর্শকদেরকে অনুরোধ করছি। আরে ভাই, যদি না থাকে পকেট খালি দিতে বলবেন না, হাতে খালি। একেবারে প্রায় ধরে ফেলেছেন, প্রায় কিন্তু কভার করে ফেলেছেন। জেনারেট করে ওভারল্যাপিং করে উঠে যাচ্ছেন ভাই ভাই এক্সপ্রেস আগ্রা বাধা লিয়াপাড়া। কিন্তু চমৎকার ভাবে নিজেকে গতি ধরে রেখেছেন ছন্দ এবং তালে। কিন্তু একটি কথা, আমরা এই ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা যে অংশগ্রহণ করেছি এবং উপভোগ করছি, এই তাৎপর্য আমাদেরকে উপলব্ধিতে আনতে হবে। এই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ঐতিহ্য কৃষ্টি কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাতরা পৌরসভার উদ্যোগে নিয়ত প্রত্যেক বছর আমরা এই প্রতিযোগিতা পরিচালনা করে থাকি। আচ্ছা, আমি বক্তৃতা আবার কন্টিনিউ করবো। একেবারে ফাটাফাটি অবস্থা, শেষ মুহূর্তে রোমাঞ্চকর লড়াই, সিনেমা বা নাটকের শেষ দৃশ্য দেখাতে বিজয় নিশান কিন্তু একটা কিছু ঘটে গেল। ফ্যান্টাস্টিক, হোয়াট আ গ্রেট ফিনিশ! একেবারে আনায়নের সোনায়নের সঙ্গে কারো হলে ইতিহাস আর কেউ হবেন সত্যি দুর্ভাগ্যের উপহাস, কারো হলে 23 মাস, কারো হয়ে গেল বুঝি সাড়ে সর্বনাশ। ধন্যবাদ। আমি আবারও বিনয়ের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আসিফ শামসুর রঞ্জন, সম্মানিত কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যকরী।